দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মহান আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত আর কোনো কিছুই নেই। ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। সাহাবী হজরত নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদত। অহংকার বশত যারা এই ইবাদত ছেড়ে দেয় তাদের উদ্দেশ্যে পবিত্র কুরআনুল কারীমের সূরা মুমিনে ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অহংকার বশত যারা আল্লাহ তাআলার ইবাদত করে না তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। ভাগ্য পরিবর্তনে দোয়া অসামান্য ভূমিকা পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকদীরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজেই আসবে না। যা ঘটেছে ও যা ঘটতে পারে তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে। কোনো কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচার দিন পর্যন্ত লড়াই করতে থাকে এই দোয়া। সেই জন্য যত ধরনের দোয়া আছে, যত ধরনের গুরুত্বপূর্ণ আমল আছে, সেইগুলো বেশি বেশি করে করতে হবে। আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিয়েছেন। তার মধ্যে একটি দোয়া হচ্ছে অনেক শ্রেষ্ঠতম দোয়া। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে সুখ দান করো, আখিরাতেও সুখ দান করো এবং জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়ার ফজিলত হচ্ছে, এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবচাইতে বেশি পাঠ করতেন। অতএব আমরাও এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।